শিরক তো সবথেকে বড় জুলুম। তো বলতেছে তোমাদের বাবা মা যদি তোমাদেরকে শিরক করতে বলে অর্থাৎ আমার সাথে কাউকে শরীক করতে বলে, সবথেকে ঘৃণিত অপরাধ যেটা, এটা যদি করতে বলে তোমার বাবা মা, তুমি তোমার বাবা মাকে এক্ষেত্রে ভদ্রভাবে অমান্য করবে, তাদের কথাটা মানবা না, কিন্তু তাদের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদের দেখভাল করতে হবে, এবং তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে ছেড়ে চলে যাওয়া যাবে না, তাদের দেখভালটা করতে হবে। চিন্তা করেন, আমাদের কোনো বাবা মাকে এরকম বলে যে আল্লাহর সাথে শিরক করার জন্য? এটা তো বলে না। তা আর কোনো কথা আছে? শিরক করতে বললো তাদের সাথে উফ শব্দটা করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। তা আমাদের বাবা মা তো আমাদেরকে জীবনের থেকে বেশি ভালোবাসে, সেই বাবা মার সাথে আমরা কি আচরণ করি? অনেকেই করি না। এটা করবেন না। মা বাবার দোয়া নিবেন, দোয়া আসলে মন থেকে আসে, চাইতে হয় না। আপনার অ্যাক্টিভিটিসে বলে দিবে আপনার জন্য আপনার মা বাবা, দোয়াটা অটোমেটিক চলে আসবে। চোখের পানি ফেলে দোয়া করবে। মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে, ওই সন্তানের জন্য আর কিছু লাগবে না। ইহকাল তো ইনশাল্লাহ কামিয়াব, আল্লাহ ছেড়ে বড় কারণ আজাদ রসুল্লাহ। আমার মতো স্টুডেন্ট, আমার বড় ভাই বোন আলহামদুলিল্লাহ যথেষ্ট মেরিটোরিয়াস। ওরা যখন বিসিএস ক্যাডার হয়ে গেল, আমার অবস্থা তো একটু নাজুক, মেধাশক্তি অত ভালো না। আমার মা শুধু দোয়া করে যে আল্লাহ, এই দুই সন্তান তো বিসিএস ক্যাডার হয়ে গেছে, এ যদি না হয়, এর মনের ভিতরে কি হতাশা কাজ করবে। শুধু দিন রাত দোয়া যে আল্লাহ ওকে নিরাশ করো না। চোখের পানি ফেলে দোয়া করতো।